পাথেয়। জয় বাংলা, শুভকামনা আমাদের একমাত্র পাথেয়। জয় বাংলা, জয় বাংলা, জয়। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের শুভকামনাকে সঙ্গী করে আসন্ন বিধানসভা শুভেচ্ছা শুভকামনা আমাদের একমাত্র পাথেয়। জয় বাংলা, জয় বাংলা, এটাই তো আশীর্বাদ, এটাই তো ভালোবাসা। এটার জন্য আমি ভগবানের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই যে তিনি আমাকে এরকম একটা জীবন দিয়েছেন যেখানে এত মানুষের ভালোবাসা, আশীর্বাদ। দেখুন, উন্নয়নটা তো অবশ্যই আছে, কিন্তু উন্নয়ন না থাকলে তো ভালোবাসা আসে না। আর ভালোবাসার টানে উন্নয়ন আসে, দুটোই একে অপরের পরিপূরক। তাই দুটোই আছে এখানে। তা তো আমি জানি না, ঈশ্বরের আশীর্বাদ যে আমাদের বিধানসভার প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক এইভাবেই সুন্দর থাকুক, মধুর থাকুক। না, এটা আমার কিছু বলার নেই। আমি কর্মে বিশ্বাস করি, ফল দেওয়ার অধিকারী তিনি যা দেবেন সেটাই মাথাতে। ভালো মানুষের আশীর্বাদ, ভালোবাসাতেই আমরা সমৃদ্ধ। আমি যেটা বলি যে আমি এই 4 বছরে আমাদের বিধায়ক মাননীয়া অদিতি মুন্সির সহযোগিতা নিয়ে এই 8 নম্বর ওয়ার্ডে যে উন্নয়নমূলক কাজ করেছি, মানুষ তার জন্যই কিন্তু তাদের ভালোবাসাকে অন্তরের মধ্যে ধারণ করেছিল। আজকে অদিতিকে দেখতে পেয়ে সেটা স্বতঃস্ফূর্তভাবে সেটার উৎসারিত হয়ে গিয়েছে। ভালোবাসাটা মনে ছিল, আজকে সেটা উৎসারিত হয়েছে। জনগণের এবার কি আরো মার্জিন বাড়বে? আরো বাড়বে মার্জিন, কারণ মানুষ ভালোবেসে ভোট দিচ্ছে। আর একটা হচ্ছে যে একটু আগে আপনারা বলছিলেন না যে উন্নয়নটা ভালোবেসে উন্নয়ন করেছে, কারণ মানুষ যেরকম নিজের লোকের ভালো চায়, সেরকম অদিতি মুন্সি এমন একজন মানুষ, তিনি প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি মানুষ যাতে উপকৃত হয় সেই জন্য সর্বদা চেষ্টা করেন। এখন আমাদের বিধায়ক অদিতি মুন্সি একটা কথা বলেন যে আমি কুকথা শুনি না, কুকথা বলি না। আমাদেরকেও প্রতিনিয়ত বলে যে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করা এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ মানুষের পাশে থাকা, মানুষের সমস্যাগুলো মন দিয়ে শোনা, তার সমাধানের চেষ্টা করা। আমরা বলতে পারি না যে আমরা হয়তো 100 ভাগ তাদের কাজটা সমাধান করে দিয়েছি, কিন্তু আমাদের প্রচেষ্টা থাকে, আন্তরিক ইচ্ছা থাকে যাতে আমরা প্রত্যেকটা মানুষের সমস্যা সমাধান করতে পারি, সেই চেষ্টাটা থাকে। তাই নয়, কাজে উন্নয়ন। আপনারা দেখেছেন যে এই 5 বছরে তিনি যে কাজগুলো করেছেন, যেমন ধরুন আমি যদি বলি যে আমাদের এই রাজারহাট গোপালপুরে যে একটা আন্তর্জাতিক মানের সুইমিং পুল হয়েছে, এখনকার ছেলেমেয়েরা খুব মোবাইল নির্ভর হয়ে গেছে, খেলাধুলা করে না, ফলে শারীরিক নানা সমস্যা। তো এখানকার সমস্ত অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে এই 1 এপ্রিল থেকে তারা নাম লিখিয়েছে এই আন্তর্জাতিক মানের সুইমিং পুলে, তাদের ছেলেমেয়েরা যাতে সাঁতার কাটতে পারে। পাওয়ার স্টেশন হয়েছে শুনলাম। অবশ্যই, যেমন ধরুন আমাদের যদি আমরা কেউই চাই না আমাদের এরকম কোনো বিপর্যয় হয়, কিন্তু যখন আগুনকে কেন্দ্র করে কোনো বিপর্যয় হয় তখন আমাদের অনেক দূর থেকে আনতে হয় আর কি সাহায্যটা। আমাদের নিজস্ব ফায়ার স্টেশন তৈরি হচ্ছে। ওনার প্রতিপক্ষ যিনি দাঁড়িয়েছেন তিনি একটা জায়গায় অভিযোগ করেছিলেন যে এখানে নাকি পানীয় জলের অভাব, কিন্তু দেখা গেল 333 কোটি টাকা ব্যয়ে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের কাজ মোটামুটি কয়েক মাস ধরেই চলছে। 1 থেকে 17 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জলের জন্য 333 কোটি টাকা খরচ করা হয়েছে। আমার ওয়ার্ডের প্রত্যেকটি গলিতে গলিতে এই পরিশ্রুত পানীয় জলের পাইপলাইন বসে গেছে, আমাদের ওভারহেড ট্যাঙ্ক বসছে, এবং এই বছরের মধ্যেই আমাদের লক্ষ্য রয়েছে যাতে প্রত্যেকের ঘরে ঘরে এই পরিশ্রুত পানীয় জল। না, সংঘর্ষের কোনো জায়গাই নেই, কারণ হচ্ছে আমরা যেটা বলি, প্রথমেই বলছি আমরা কথার নয় কাজে বলি। সংঘর্ষ করার দরকার নেই, কারণ আমাদের তো ভালোবাসা রয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে আমাদের পাশে থাকবেন, ফলে আমাদের আস্থা আছে, ভরসা আছে মানুষের উপরে। অভিযোগ তো তারা করবেই, তারা একটু কি বলবো, সবার মানে চাইছেন যে তাদের দিকে আলোকপাত হোক,
কিন্তু তারা যেসব কথা বলছেন, যে ভাষা প্রয়োগ করছেন, আলোকপাত দূরে থাকুক, তারা আরো বেশি অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছেন, মানুষ তাদেরকে ব্রাত্য করছে। ধন্যবাদ। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা। Audio Jungle.